বাড়িতে আমার কাজ তুমি ছাড়া আর কেউ করবে না? বলেছি কিনা বলো? এতবার বলতে হয় কেন একটা কথা? নাকি আমার কোনো অস্তিত্ব নেই, আমি উচ্ছিষ্ট, তাই আমার কথা কেউ শুনবে না, যার যা খুশি আমার সাথে সে তাই করবে? হ্যাঁ, আমার কি কোনো এক্সিস্টেন্স বলে কিছু নাই? নাকি আমি এক্সিস্ট করি না কারোর জন্য এই বাসায়? কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কি ব্যাপার রয়া, এত চেঁচামেচি করছো কেন? আমার কথাবার্তা এখন চিৎকার চেঁচামেচি মনে হয় এই বাসায়? আচ্ছা, আমি কেউ নাই বাসার, কথাও বলতে পারবো না ঠিকঠাক মতো। এই যে তোমার পাশে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, সব মায়া তো ওনার জন্য। আমি তো কেউ না, আমি কি হই এই বাসার? হ্যাঁ, কে আমি? রয়া, রয়া, রয়া! অসহ্য হবে না, সুপার মডেল বলে কথা। Anything wrong? Nothing. Everything is all right. বলতে চাচ্ছিস না তাই তো? কোনো সমস্যা নেই, অ্যাজ ইউ উইশ। তা রিহার্সাল কখন আমাদের? 5টায় মেবি। আর এখন কয়টা বাজে? 4:20। 4:20। আমরা তো প্রেম করব ভেবে একটু আগেই চলে এসেছি। ভালোই হলো, তোকে পেয়ে গেলাম। No, you guys please carry on. Go. তুই এখানে একা থাকবি? আমি তো একাই। ঠিক আছে, থাক।
তাকাচ্ছ কেন? সব ঠিক হয়ে যাবে বাবা। কিচ্ছু ঠিক হবে না, যেন কিচ্ছু ঠিক হবে না। আমি একা হয়ে যাবো আবার। এই সমস্ত কি কথা বলছো? তুমি একা কেন হবে? আমি আছি না? আর তোমার মাকে ভালো ডক্টর দেখানো হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। আর তুমি উপরওয়ালায় বিশ্বাস করো তো? করি। তো তার উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, মায়ের শরীর দিন দিন খালি খারাপই হচ্ছে। কি হবে বলো? কিচ্ছু ঠিক রয়া, এই রয়া, কাম অন বেবি, রিহার্সালের টাইম হয়ে গিয়েছে। লেটস গো। বেবি, তোমার কি মন খারাপ? দেখো না মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। বেবি বলো আমাকে কি হয়েছে বেবি? বেবি তুমি কাঁদছো সোনা? তোমার মন খারাপ না তো? না, I'm fine, I'm fine, I'm fine. বেবি মন খারাপ করে না। তুমি কিছু খাবে বেবি? No, it's okay. দোস্ত তুই ঠিক আছোস? তোমরা যাও, আমি আসছি। বেবি সোনা চলো প্লিজ রিহার্সাল যাই। I'm coming. চলো আমরা রিহার্সাল যাই, তোমার মন ভালো হয়ে যাবে। চলো আসো। হ্যাঁ আসতেছো তো? হ্যাঁ, আসছি। আল্লাহ আমার রয়া বেবিটা এত সফট মাইন্ডের কেন? এত কষ্ট কেন পায় আল্লাহ? এত কষ্ট হইছে কেন? তোমার রয়া 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 হইছে? রয়ার গান সারাদিন রয়ার এটা হইছে, রয়ার ওইটা হইছে। রয়া ছাড়া কি কিছু দেখো না চোখে? আমরা কি হেলথি? ও না, রয়া হবে কেন? এই যে দেখো তোমার চুলের কালারটা না, আল্লাহ এত সুন্দর কেন? ধরবা না, জানো এটা কত টাকা লাগছে? 15,000 টাকা। আরে এই জন্য তোমাকে বারবি ডল লাগছে, কিউট লাগছে, সুইট সোনা লাগছে। বারবি ডল, সোনা ডল, বারবি। কোথায় ছিলে তুমি? আমি না কতবার বলেছি এই বাড়িতে আমার কাজ তুমি ছাড়া আর কেউ করবে না। বলেছি কি না বলো? আমার কি কোনো এক্সিস্টেন্স বলে কিছু নাই? নাকি আমি এক্সিস্ট করি না কারোর জন্য এই বাসায়? আচ্ছা, আমি কেউ নাই বাসায়, কথাও বলতে পারবো না ঠিকঠাক মতো। এই যে তোমার পাশে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, সব মায়া তোমার জন্য। আমি তো কেউ না। আমি কি হই এই বাসার? হ্যাঁ, কে আমি? হ্যাঁ বলো। আপনার কাছে একটা মহিলা আসে, পাঠিয়ে দিব? হ্যাঁ পাঠিয়ে দাও। সমস্যা কি? প্লিজ এভাবে কাঁদবেন না। দেখেন কাঁদলে তো কোনো সলিউশন হবে না। আমাকে আপনার সমস্যাটা বলুন। ম্যাডাম, আমার স্বামী একটা মহিলার লাগে পীড়িত করে। এরা নাকি বিয়ে করব। এই ব্যাপারটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারতেছি না ম্যাডাম। আপনি কিছু করেন ম্যাডাম, আপনি কিছু করেন। বিয়ে? না না, এটা তো পসিবল না। না না, এটা হয় না। কেন হবে না? আমার কি হবে? আমার মেয়ে সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আমার ওয়াইফ অসুস্থ, শেষ অবস্থা। আমার কি আছে? কিছুই না। বাড়িতে ফিরলে দম বন্ধ হয়ে আসে। আমিও তো একটা মানুষ, আমাকে তো বেঁচে থাকতে হবে নাকি? কিন্তু তাই বলে এই মুহূর্তে তোমার মেয়েটা বড় হচ্ছে, আর লোকজনই বা কি বলবে? ও, লোকজনের কথা ভেবে আমার জীবনটা ধ্বংস করে দিল।
ওই লোকজন তো এসে আমাকে খাওয়া পড়া দেয় না। শোনো, ওইসব লোকজনের কথা পাত্তা দিও না। তুমি আমাকে একটু বুঝো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, বাস। এত অবুঝ হলে হবে না। বিষয়টা তুমি যত সহজে বলছো অত সহজ না তো। তাছাড়া এতে সবচেয়ে বেশি কষ্ট পাবে তোমার মেয়ে রয়া। এটা তো তোমার বুঝতে হবে নাকি? আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকে চাই। আপনার কোনো সন্তান আছে? না ম্যাডাম, আমার কোনো সন্তান নাই। আমার সন্তান হইব না বলেই তো ওই মহিলার লাগে পীড়িত করে। ম্যাডাম, ম্যাডাম আপনি একটা ব্যবস্থা নেন ম্যাডাম। ম্যাডাম আপনি একটা ব্যবস্থা নেন ম্যাডাম। আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আপনি কেঁদেন না। আমার কিছু ইনফরমেশন লাগবে, আমাকে বলুন আপনার স্বামীর নামটা। কি ব্যাপার রয়া সোনা, কি হয়েছে? কিছু না, তাহলে তুমি চমকে উঠলে কেন? এমনি। ওকে, দেখো আমার এত বড় শো কিন্তু কাল পুরো তোমার উপর স্ট্যান্ড করছে। আই নো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় ইভেন্টে শো স্টপার বানানোর জন্য। আই এম সো এক্সাইটেড। ইজ ইট? আমি তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্টই দেখতে পাচ্ছি না। ওখানে পার্টি হচ্ছে আর তুমি এখানে একা একা বসে আছো। কিছু হইলো বলো? আমার এখানেই ভালো লাগছে। ওকে, এনিওয়ে, বাই দ্য ওয়ে, তখন তোমার সাথে সুইমিং পুলে কে ছিল জানো? না। সিরিয়াসলি? তুমি খেয়াল করোনি? হোয়াট দ্য ফিশ? খেয়াল করিনি বলতে তোমাকে আর পায়েলকে দেখেছি একজনের সাথে গল্প করতে। ওকে, সো তুমি শুধু খেয়ালই করো না, দেখো। বাই দ্য ওয়ে, হি ইজ দ্য ওনার অফ FDS কোম্পানি। ওয়াও। চলো, উনি পার্টি রুমে আছে, তোমাকে পরিচয় করিয়ে দিই। না থাক, আজকে যাব না, আজকে আমার ভালো লাগছে না, অন্য আরেকদিন। তুমি যাও আর টেনশন ফ্রি থাকো, আমি কালকে অন টাইম শোতে চলে আসবো। আর ইউ শিওর? 100%। ওকে বেবি, বাই। রয়া ফিরেছে? না। 8টা বাজে এখনো ফেরেনি? তুই ফোন দাওনি? আচ্ছা তুমি কি বলো তো,
রাস্তাঘাটে কত রকম ঝামেলা হতে পারে, ফোন করে জানবে না মেয়েটা কোথায় আছে। তোমার সমস্যা, তুমি এত টেনশন করো। তোমার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা আমাদের খুব খোঁজ খবর নেয়, আমাদের খুব কেয়ার করে। যখন তখন যা তা ব্যবহার করছে, তোমাকে অপমান করছে। তুমি এসব সহ্য করো কিভাবে? তোমার কি একবারও রাগ অভিমান কিচ্ছু হয় না? না, হয় না তো, কারণ ওর মাকে হারিয়েছে, ও আমাকে মা হিসেবে মেনে নিতে পারছে না, মায়ের জায়গায় বসাতে পারছে না। এটা ওর দোষ না, এটা খুবই স্বাভাবিক। এর জন্য তো ওর প্রতি আমার ভালোবাসা কমছে না। আমি তো ওকে মেয়ে হিসেবে মেনে নিয়েছি, তোমার সাথে সংসার করছি। আমি আরেকটা সন্তান নিয়ে কেন জানি, আমার মনে হচ্ছিল আরেকটা সন্তান আসলে বিষয়টা আরো জটিল হয়ে যাবে। এখনোর জন্য আমি একজন শত্রু, তখন হয়তো দুজন হতো। মেয়েটা এমনিতে ওর মা প্রয়াসের জন্য অনেক কষ্ট পাচ্ছে। আমরা তো বড়, আমরা এটা বুঝবো না বলো? তুমি এত ভালো কেন, এত ভালো কেন? আমাকে তুমি মাফ করে দিও। ছি ছি ছি, এ কথা তুমি কখনো বলবে না, নিজেকে কখনো অপরাধী ভাববে না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমাদের মেয়েকেও ভালোবাসি। হ্যাঁ, আমি মানছি আমাদের মেয়েটা একটু জেদি, রাগি, আমি তো এটা মেনে নিয়েছি, তুমিও মেনে নাও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আর কাঁদতে হবে না, এখন একটু ফোন দাও। কি হলো, ফোন ধরছে না? আবার ট্রাই করো। ধরছে না, ধরছে না। উঠার দরকার নেই মা, তোমার তো অনেক জ্বর মা, 103 ডিগ্রি হবে। তুমি এরকম পাগলামি করতে গেলে কেন, এভাবে ভিজতে গেলে কেন? তোমাকে দেখেই তো মনে হলো তোমার জ্বর আসবে। কটা বাজে বাবা? 9টা হবে। 9টা বাজে? আমার তো যেতে হবে, শো আছে। কি বলো তুমি? এই জ্বর নিয়ে শোতে যাবা? আজকে শো ক্যান্সেল করো। না না, ক্যান্সেল করা তো পসিবল না বাবা, আমি যাই, আমার শোতে যেতেই হবে। রয়া, রয়া, রয়া যাস, রয়া, রয়া। ও কোথায় গেল? তো ওর বলে শো আছে, কিন্তু ও তো 103 ডিগ্রি জ্বর। তো তুমি ওকে যেতে দিলে কেন? তাড়াহুড়া করে চলে গেল। এখন ফ্যান্টাস্টিক একটা শো হলো, আমার যে ভীষণ ভালো লাগছে। ফ্যান্টাস্টিক না ছাই, রয়া দুইবার শুনছি, বুঝছো? আই গেস অডিয়েন্স এটা বুঝতে পারেনি, পরে কিন্তু ও বিষয়টা ম্যানেজ করে নিয়েছে। একটা কথা বলি শোন, চাইলেই সবকিছু ম্যানেজ করা যায় না দোস্ত। আর তাছাড়া ওর জন্য আমার দুইবার কিউ মিস হইতো, তাহলে কি কোরিওগ্রাফার আমাকে ছাড়তো?
তুই সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলছ কেন? সবসময় দেখি তোরা কি শুরু করি বলতো? এটা কি নিয়ে আর্গুমেন্ট করছিস? তোরা জানিস ওর শরীর কত খারাপ ছিল, কত জ্বর নিয়ে ও শো করেছে? আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি জানি। আর তোরা ওকে থ্যাঙ্কস দিবি না? কি শুরু করেছে? আচ্ছা তুই ওর বেস্ট ফ্রেন্ড না চামচা বলতো? সারাক্ষণ ওর চামচামি করস। তো কি হয়েছে? শো তো সাকসেসফুল হয়েছে, তাই না? Guys, oh my god, you are just fantastic. Wow, you done really good. Mwah, mwah. I just love you guys, love you. You have done very well. Yes. Oh baby, you done very good. Mwah. Oh Leo, I just love you. Mwah. ওই যে আসছে তোদের মহারানী ভিক্টোরিয়া, যা এখন কি চামচামি কর। তুই কি যাবি না তুইও চামচামি করবি? অফকোর্স আমি যাব, শো শেষ আমি এখানে কি করব? তো চল। Roya? Roya, I'm so happy for you. You just rocked the floor. See, audience চোখ সরাতেই পারেনি। মানে I just love it. I just love you. Seriously, I'm so happy. I don't know what you done. Oh my God, পাগল হয়ে গেছি, seriously. কি অবস্থা? জ্বর কমেছে? হ্যাঁ একটু কমেছে। তুমি আবার উঠে আসলে কেন? তুমি শুয়ে থাকো না। না না না, তুমি অনেকক্ষণ জেগে আছো, বরং আমি থাকি, তুমি যাও। আমি এখনো ঘরে ঘুমাতে গেলে আমার ঘুম আসবে না, বরং আমার ঘুম আসলে আমি এখানে ঘুমাবো। তুমি যাও না, যাও, উঠে যাও। ঠিক আছে, কোনো সমস্যা হলে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলবে।
হয়েছে? দুঃস্বপ্ন দেখছো? আপনি এখানে কি করছেন? তুমি তো অসুস্থ, গায়ে জ্বর। আমি জ্বর হোক, আমি মরে যাই, তাতে আপনার কি? দেখুন, আমার না আপনাকে একদম সহ্য হয় না। আপনি আপনি কেন আমাকে বিরক্ত করেন? আমার মাঝে মাঝে ইচ্ছা হয় জাস্ট আপনার কারণে সুইসাইড করে ফেলি। কেন আপনি আমাকে বিরক্ত করেন? রয়া, তুমি আমাকে ঘৃণা করো আমি জানি, কিন্তু এতটা? সরি। প্লিজ দেখুন, এখান থেকে যান। এখন কেমন আছেন? জি ভালো। কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। কাল যখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন তখন আমি আপনাকে বাসায় নিয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, আমরা কি একসাথে কোথাও কোনো রেস্টুরেন্টে একসাথে কফি খেতে পারি? ধরে নিচ্ছি উত্তরটা ইয়েস, কারণ মূলত সম্মতির লক্ষণ। ওকে, দেন বাই, দেখা হচ্ছে। আমি কিন্তু আবার একদম কথা না বলতে পারি না। যদিও সবাই ভাবে আমার কিছু নেই, বাট কাউকে যদি আমার একদম পছন্দ হয়ে যায় আর তার সাথে আমার আসলতা, আর আমার আসলতা হচ্ছে বাঁচা। আপনি দেখছি আসতে ভুলে গেছেন। আমার যাওয়া উচিত। শিওর, চলেন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমার লাগে আছে। তাহলে কি আমি আপনার কিছু কিছু গাড়ি নিয়ে যাওয়ার পারমিশনটা পেতে পারি? না, তুই ফোন করে বলেছিস দেখে আমি এখানে এসেছি। আমি যদি জানতাম এই লোকটা সব কিছু অ্যারেঞ্জ করেছে তাহলে তো আমি আসতাম না। Why? কি বলছিস তুই এসব? আমি তো ভেবেছি অলরেডি তোদের মধ্যে অনেক ইন্টিমেসি গ্রো করেছে। তুই অসুস্থ হওয়ার পর লোকটা যেমন অস্থির হয়ে গেল, আপন মানুষেরাও তেমন হয় না। তুই কি মাথা ঠিক আছে? গড, মানে কিভাবে এগুলো চিন্তা করতে পারিস?
লোকটা ওভার মালিক, আর কত হ্যান্ডসাম দেখ না, আর কত ডাউন টু আর্থ। আমার কিন্তু লোকটাকে খুব ভালো লেগেছে। কয়দিন ধরে চিনিস তুই ওনাকে? আচ্ছা বুঝতে পেরেছি তুই টাইম চাচ্ছিস, কিন্তু পুরনো জিনিসটা আর কতদিন পড়ে থাকবি বল? তোমার ঘ্রাণে বিভোর আমি, তোমার গানে সুর, তোমার রাতে আধার হব, ক্লান্তিতে দুপুর। আমার একলা বারান্দায় দুঃখগুলো তুমুল বাঁচে ভীষণ আশকারায়। আমি থমকে থাকি, চমকে দেবে এমন আশায়। চুপ করে বসে আছি, চোখ মেলেছে আছি, কিছু করছি না, একটু নড়ছি না। ভাবছি শুধু তোমাকে, আমার কল্পনাতে, আমার একলা বারান্দায় দুঃখগুলো তুমুল বাঁচে ভীষণ আশকারায়। আমি থমকে থাকি, চমকে দেবে এমন আশায়। তোমার চুলে উড়ব বলে ভাসিয়েছি স্বপ্ন, তোমার শাড়ির রঙিন আঁচল আমি শুধুই মগ্ন। তোমার চুলে উড়ব বলে ভাসিয়েছি স্বপ্ন, তোমার শাড়ির রঙিন আঁচল আমি শুধুই মগ্ন। আমার একলা বারান্দায় দুঃখগুলো তুমুল বাঁচে ভীষণ আশকারায়। আমি থমকে থাকি, চমকে দেবে এমন আশায়। অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তোমার মা তোমার জন্য সারাদিন অনেক কিছু রান্না করেছে, কেক নিয়ে বসে আছে, এসো কেকটা কাটি। আমি কেক অলরেডি কেটেছি আর ডিনারও করেছি। তোমরা ডিনার করে নাও, আমার ইচ্ছা করছে না।
তুমি আসো, এখানে বসো, তুমি এখানে বসো, আসো আসো। পাঠিয়ে দিবেন। জি জি, আপনি তো আমার বাসার অ্যাড্রেস জানেন। জি ডক্টর, আমি রাখছি। একটু পানি নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো। আরে তুমি উঠলে কেন? শরীর কেমন লাগছে? একটু ভালো লাগছে। আমার মেয়ে কয়ে, ওকে খুব দেখতে ইচ্ছে করছে। সকালে কার জানি ফোন আসলো, তারপর বেরিয়ে গেছে। ও শোনো, তুমি বসো, দুধটা খাও, বসো বসো। আমি রয়াকে ফোন করছি, দুধটা খাও। What is wrong with you? আমাকে এখানে এত আর্জেন্টলি ডেকে কিছুই বলছো না তুমি। Just wait and see the surprise. কিসের কি আমি বুঝতে পারছি না। দেখো আমি না অনেক ঝামেলার মধ্যে এখানে এসেছি, প্লিজ আমাকে আর বিরক্ত করো না। What? Baby, there you go. Hi, I am Sadat Hussain. I think জায়ানের কাছ থেকে আমার সম্পর্কে শুনেছো, if I'm not wrong. না, আমাকে আসলে ও কিছু বলেনি। Okay, take your seat. কিছু অর্ডার করেছো? জি না, আমি কিছু খেতে চাই না। আসলে আমি একটু ঝামেলার মধ্যে আছি, আমার খুব দ্রুত এখান থেকে যাওয়া দরকার। আমার এখানে কিছু নেওয়ার চেয়ে আপনি কিংবা জায়ান কি বলতে চান সেই বিষয়টা জানা বেশি জরুরি। আমাকে একটু যেতে হবে। ওকে ফাইন, আমরা কাজের কথায় আসি। জায়ান, তুমি কি কিছু বলেছো? No স্যার, আমি কিছু বলিনি। আমি তোমার গতকালকে শোটা দেখেছি। আই এম রিয়েলি ইমপ্রেসড। তোমার মতো এত ভালো একটা ট্যালেন্ট এত ছোট পরিসরে কেন পড়ে থাকবে? আমি তোমার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করতে চাই। ফ্রান্সের দ্য রয়্যালের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা ওখানে পারফরমেন্স করতে যাচ্ছি। কি তুমি খুশি হওনি? অন্য কেউ হলে তো এক্সাইটেড হয়ে আমাকে একটা বিগ হাগ করতো। ইটস ওকে, সবার এক্সপ্রেশনস তো একরকম না, আর এই জন্যই প্রত্যেকটা মানুষ থেকে আলাদা, কারোর সাথে কারো কোনো মিল নেই। এনিওয়ে, আমরা কিন্তু নেক্সট মান্থে ফ্লাই করছি। তোমার পাসপোর্টটা আমাকে দিতে হবে ভিসা করার জন্য। সব কিছু ফাইনাল করে একবারই ফিরবো, ওকে? এক্সকিউজ মি জায়ান, তোমার সাথে একটু কথা আছে, আসবে? এক মিনিট স্যার। ওকে। ক্লায়েন্ট সার্ভিস না, ক্লায়েন্ট সার্ভিস ক্লায়েন্ট সার্ভিস ফ্রান্সে ওখান থেকে
ছাড়বি ভোগে তোর কাভার যাবে Just shut up! Shut up! জানিস যে আমাকে কোটি টাকা দিত তুই পুরার সাথে মানে you and you tried! রয়া প্লিজ এখন আগের থেকে বেটার। হ্যাঁ রেস্ট করছে। ওর আসলে ওই টেস্ট করে যেটা জানা গেছে মাইল্ড অ্যাটাকের মতো হচ্ছে। জি ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। জি দোয়া করবে। হ্যাঁ আমি বলবো, ওকে বলবো। জি জি আসসালামু আলাইকুম। এখন কেমন লাগছে? What happened? কিভাবে সেটা তো বলি, বুঝতে পারছি না। এখন কি আর করার? Hey Zion, রিহার্সাল কখন? ও রয়া বেবি, রিহার্সাল শেষ। আই সরি, আমি এই শোতে তোমাকে রাখতে পারছি না। নেক্সট শো, ওকে? ডোন্ট মাইন্ড প্লিজ। Look good, baby. Fantastic. তোমার জন্য আমার খারাপ লাগছে। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে আপনার কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে? আমি ওবে রওনা, আর অ্যাজ এ মডেল হিসেবে আমি তোমাকে নিতে চাচ্ছি। দেখুন অনেক মডেলস আছে, আপনি ওদেরকে নেন, আমার সঙ্গে প্লিজ এগুলো বলতে আসবেন না। আমি জানি তুমি ডিস্টার্ব, বাট প্লিজ আপনি আমার সাথে এভাবে কথা বলতে আসবেন না। অ্যাজ এ ফ্রেন্ড তুমি আমার সাথে সেটা শেয়ার করতে পারো। রয়া আমাকে বলে ক্লায়েন্ট সার্ভিস করতে, আর আমি কেন ক্লায়েন্ট সার্ভিসিং এ যাব? আমাকে কেন যেতে হবে? আমাকে শো করতে দিবে না? আমার নামে শো বুক হয়, আমি রয়া। কমন, কত বড় সাহস আমাকে বলে ক্লায়েন্ট সার্ভিস করতে।
এই যে আমার নামটা, এটা বানাতে আমাকে কম কষ্ট করতে হয়নি। অনেক স্ট্রাগল করে আমি নাম বানিয়েছি। আজকে আরো আমাকে বাদ দিচ্ছে। করলাম না, কার কি? Who cares? I don't. আমার বাবা অসাধারণ একটা মানুষ। আমার মা শেষ সময় কাটাচ্ছিল, আর আমার বাবা তার প্রেমিকার সাথে রঙ্গ তামাশা করছে। তার প্রেমিকা আমার স্টেপ মাদার। আমার মা ধুকে ধুকে মরেছে, আর আমার বাবা সেলফিশের মতো ফুর্তি করে বেরিয়েছে। আমি আমার লাইফে আমার বাবাকে জীবনেও মাফ করব না, জীবনেও না, জীবনেও না। প্রয়াস, আমি যদি ওই দিন এভাবে কথা না বলতাম, তাহলে হয়তো তুমি বেঁচে থাক। আমার দোষে প্রয়াস আমার কাছ থেকে দূরে চলে গেল। প্রয়াস, আমি না খুনি। আমি নিজের হাতে প্রয়াসকে খুন করেছি, নিজের হাতে মেরে ফেলেছি আমার প্রয়াসকে। প্রয়াস, তোমাকে ছুঁতে পারছি না কেন? তুমি কেন সরে যাচ্ছ? তুমি আর কখনো আমাকে ছুতে পারবে না। কেন? তুমি নষ্ট হয়ে গেছো। আমি নষ্ট হয়ে গেছি মানে? তুমি এখন অন্য কারো হয়ে গেছো। মুবিন হয়তো আমাকে পছন্দ করে, আমিও হয়তো, কিন্তু তুমি কেন চলে যাচ্ছ? প্রয়াস, 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 যেও না প্রয়াস। ঠিক আছে, আমি বলে দেবো। ওকে, ঠিক আছে।
না? নিন, এখন ওকে নিয়ে আপনি ফ্রান্স, সুইজারল্যান্ড, পাতায়া যে কোনো জায়গায় যান। ইয়োর চয়েস। কালকে যেন আমার অ্যাকাউন্টে কাজ আমি তো বোবাদের নিয়ে কাজ করছি, তাই লিভ প্রিন্ট করতে পারি। সেদিন আমি ক্লায়েন্টের সাথে একটা মিটিংয়ে যাচ্ছিলাম, পথে ওই ছেলেটাকে আমি লোকটাকে আমি দেখি। আমি ওই ছেলেটাকে রয়ের সাথে আগে দেখেছি। আমার প্রথম দেখতে ছেলেটাকে ভালো লাগেনি, সেজন্য আমি ওরা কি বলছে সেটা বোঝার চেষ্টা করলাম। ভাই, আপনি কোনো টেনশন করবেন না। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হবে। রয়াকে ঠিক সময় মতো আমি আপনার কাছে নিয়ে আসবো। এবং আমি যেটা জানলাম সেটা ভয়াবহ। ওরা রয়কে কোনো এক রিসোর্টে নিয়ে যাবে এটা প্ল্যান করছিল, আর বাকিটা তো রয় তুমি জানো। বাবা, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। আমি কখনো না বুঝতে পারিনি যে উনি আমার জন্য যা করছেন সব মন থেকে করছিলেন। আমার সবসময় মনে হয়েছে উনি যা করছেন সব লোক দেখান। আমি কখনো ওনাকে বোঝার চেষ্টা করিনি ফ্যামিলি যে কত বড় একটা বিষয়, কত ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটাও বোঝার চেষ্টা করি। ফ্যামিলি ছাড়া আসলে কিছু করা সম্ভব হয় না। ফ্যামিলি ছাড়া একা একটা মানুষের উপর সবাই যেভাবে ফয়দা নেওয়ার চেষ্টা করে, ব্যাপারটা আমি কখনো বুঝিনি, কিংবা বুঝেও না বোঝার চেষ্টা করেছি। বাবা, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। তুমি সবসময় আমার পাশে থেকে যাবে বাবা। তোমাকে আমার জীবনে অনেক বেশি দরকার। মা, রয়া, তুমি আমার মেয়ে। মা কখনো মেয়ের উপর রাগ করে থাকে না। মা, I'm so happy. So happy. I'm sorry baby, আমি লোভে পড়ে গিয়েছিলাম, তুই আমাকে মাফ করে দে প্লিজ। আমার লক্ষ্মী সোনা বেবি। ইটস ওকে সোনা বেবি, লক্ষ্মী বেবি। ইটস ওকে। ওই তালি দিয়ে ওর জন্য একটা একসাথে দিয়ে।
আজকে তুমি না, আমি ট্রাই করি। এভাবে দেয় না, কি করো? যেটা পারো না সেটা ট্রাই কেন করো? আশ্চর্য, এই ফালতু জিনিসটা তুমিও বা কেন খাও? ফালাও তো এটা, ফালাও। একটা না, একটাও না। তোমার ঘ্রাণে বিভোর আমি, তোমার গানে সুর, তোমার রাতে আধার হব, ক্লান্তিতে দুপুর, আমার একলা বারান্দায় দুঃখগুলো তুমুল বাঁচে ভীষণ আশকারায়, আমি থমকে থাকি চমকে দেবে এমন আশায়। চুপ করে বসে আছি, চোখ মেলেছে আছি, কিছু করছি না, একটু নড়ছি না,
ভাবছি শুধু তোমাকে আমার কল্পনাতে, আমার একলা বারান্দায় দুঃখগুলো তুমুল মাঝে ভীষণ আশকারায় আমি থমকে থাকি, চমকে দেবে এমন আশায়। তোমার চুলে উড়ব বলে ভাসিয়েছি স্বপ্ন, তোমার শাড়ির রঙিন আঁচল আমি শুধুই মগ্ন। তোমার চুলে উড়ব বলে ভাসিয়েছি স্বপ্ন, তোমার শাড়ির রঙিন আঁচল আমি শুধুই মগ্ন। আমার একলা বারান্দায় দুঃখগুলো তুমুল বাঁচে ভীষণ আশকারায় আমি থমকে থাকি, চমকে দেবে এমন আশায়।